তো হ্যালো বন্ধুরা, এর আগে রবিবারে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার বাড়িটা তৈরি করতে কত খরচা হয়েছে। তাতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছো তোমরা, আমি দেখেছি। কেউ কেউ বলছে এই বাড়িটা তৈরি করতে অত টাকা খরচ হতে পারে না। আমি বলেছিলাম আমার 9 লাখ টাকার মতন এখনও পর্যন্ত খরচা হয়েছে। তো অনেকেই বলেছো অনেক কথা, কেউ কেউ বিশ্বাস করেছো, কেউ কেউ অবিশ্বাস করেছো, আরও অনেক কিছু আমি কমেন্ট দেখলাম। তো কিছু কিছু ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম ব্যাপার হচ্ছে, আমার বাড়িটা একতলাই বাড়ি, আর একতলা করতেই 9 লাখ টাকা খরচা হয়েছে। এবার অনেকে বলছে এটা দুতলার কস্ট, দেখলাম অনেকটা কমেন্টে আমি, কিন্তু এটা একতলারই কস্ট। তো একতলা করতে সকলেই জানো যে বেশি খরচা হয়। কারণটা কি? একতলার নিচে মানে যেখানে তোমার মেঝে হচ্ছে, মেঝের তলাতেই অনেক খরচা হয়। ভিত আছে, সেখানেতেও অনেক কিছু খরচা হয়। আমার বাড়িটাই টোটাল আছে 12টা পিলার। সেখানে 3টে যদি কমানো যেত, মানে 9টা পিলার হলে খরচাটা একটু কম হতো। সেক্ষেত্রে মনে হতেই পারে যে একটু খরচাটা বেশি, কিন্তু আমি যেটা আমার যেটা খরচা হয়েছে আমি সেটাই বলছি। আর কি বলবো, হ্যাঁ, মানে একজন দেখলাম কমেন্ট করেছেন যে ব্রিক্স ওয়ার্ক কোথায় কত করে হয়েছে। সেক্ষেত্রে আমি বলি যে বাইরের দিকগুলো, মানে প্রত্যেকটা বাইরের দেয়াল যেগুলো হয়েছে সেগুলো হয়েছে 10 ইঞ্চি করে ইট। সেখানেতে যদি আপনারা 5 ইঞ্চি করে করেন তো খরচটা কম হবে, হাফ যেহেতু ইট লাগবে। আর ভিতরে ভিতরে আছে 5 ইঞ্চি করে। মানে আমার বাড়িটার কথা বলছি, যে বাইরে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি, এবং প্রত্যেকটা ভিতরের দেয়াল যেগুলো আছে সেইগুলো আছে 5 ইঞ্চি করে। ঠিক আছে, এটা গেল। এবার সিমেন্ট আর রডের কথায় আসি। কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে ক্যাপ্টেনের রড ভালো নাকি। ক্যাপ্টেনের রড সত্যি বলতে আমার নিজের বিশেষ পছন্দ নয়। কারণ আমাদের এখানতে যা পরিস্থিতি, মাটির অনুযায়ী বলতে চাইছি, যে রড যত আপনার ফ্লেক্সিবল হবে ততই ভালো। ক্যাপ্টেনের রড আপনার হয় দেখবেন 600 ইকিউআর, আর অন্যান্য কোম্পানিগুলো হয় 550। 600 আর 550-এর মধ্যে সেরকম ফারাক কিছু নেই, কিন্তু ফারাক বলতে আমার পছন্দ হয়নি একটা কারণেই, যে 600 রড একটু ফ্লেক্সিবিলিটি কম হতে পারে। কারণ একটা রড যখন বাঁকানো হবে তার ফ্লেক্সিবিলিটিটা 600 শক্ত হয় একটু, আর 550 একটু কম হওয়া উচিত। তো দেখবেন টাটারও সেক্ষেত্রে 550-এরই রড ইউজ করে টাটা। আমি যে রডটা দিয়েছি সেটা হচ্ছে আপনার জিন্দাল প্যান্থার 550। জিন্দাল বলে বাজারে আরেকটা, আমি যেটা মানে বলতে চাইছি যে জিন্দাল বলে বাজারে আরও একটা কোম্পানি এসে গেছে, সেটা জিন্দাল প্যান্থার নয়, জিন্দাল ইউএইচডি। সেই রডটা অতটা ভালো নয়, সেটা আপনার লোকাল ব্র্যান্ডের মধ্যে পড়ে। জিন্দাল মানে জিন্দাল প্যান্থার, ঠিক আছে। জেএসডব্লিউর যে লোগোটা থাকে সেই লোগোটা আপনার রডের মধ্যে হবে। আমার কাছে এই মুহূর্তে রডগুলো নোয়াচুর এসে গেছে, তো আমি সেই জন্য দেখাতে পারছি না, বুঝতে পারবেন না আপনারা। তো সিমেন্টের ক্ষেত্রে আপনারা অনেক কিছুই আছে, আল্ট্রাটেক, প্রিমিয়াম, কংক্রিটো, এগুলো ঢালাইয়ের জন্য। আল্ট্রাটেকের নর্মাল পাওয়া যায়, সেটা আপনারা গাঁথনির কাজে ইউজ করতে পারেন, জিএসডব্লিউ করতে পারেন। আর অনেক কিছু আছে সিমেন্টের ক্ষেত্রে, আমি বলতেও চাইছি না সেরকম। তো ক্যাপ্টেন রডটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়। তা বলে যে খারাপ বলে দেবো সেটাও আমি বলতে পারবো না। আর আমি ইউজ করেছি জিন্দাল প্যান্থার আর এলিগেন্ট, টোটালটা আমি 12 মিলিমিটারের। মানে আরেকজন জিজ্ঞাসা করেছিলেন যে রড কোথায় কী লাগে, আমি সেই ক্ষেত্রে একটু বলি। রড পিলারে যেগুলো আপনার হয়, পিলারের একদম বেস থেকে উপর পর্যন্ত যে রডটা লাগে সেটা হচ্ছে 12 মিলিমিটার। এটা আপনার দুতলা ঘরের ক্ষেত্রে হয় 4টে করে, 6টাও দেয় অনেকে, 12 মিলিমিটার দেয়। আরও যখন এবার বিল্ডিং আরও বড় হবে তখন সেখানে আপনার 14 মিলিমিটার, 16 মিলিমিটার এসব ইউজ হয়। তো দুতলার ক্ষেত্রে, একতলার ক্ষেত্রে এগুলো আপনার 12 মিলিমিটারই কাজ হয়ে যায়। আমার ক্ষেত্রে 12 মিলিমিটারই দেওয়া হয়েছে।
একদম পিলারের খাঁচা বাঁধা থেকে উপর পর্যন্ত টোটালটাই 12, আর যেগুলো রিং হয় সেইগুলো আপনার 6 মিলিমিটার দিয়ে হয়। এবারে আপনার হচ্ছে লিন্টেল মানে রিংটন যেটা বাংলায় কথা বলছি, সেইগুলো আপনার হয় 8 মিলিমিটার দিয়ে। 10 মিলিমিটার দেয়, কিন্তু সেক্ষেত্রে বাড়ির লোডটা বেশি হয়ে যাবে। আর আপনার হ্যাঁ, মেঝে বা ছাদেতে যেটা ইউজ হয় সেটা পুরোটাই 8 মিলিমিটার দিয়েই হয়। আর অল বিম যেগুলো যায় মানে নিচেই বলুন বা উপরে বলুন, সেগুলো সব 12 মিলিমিটার দিয়ে, যেমন যেমন আপনার পিলার হয় সেরকম 12 মিলিমিটার রড 6টা করে দেয়। 6টা করে দিয়েছে আমারটাই। আর রিংয়ের যেমন 6 মিলিমিটার সেটা। তো এই ছিল ব্যাপার। আর আমার পুরো বাড়িটা আমি করেছি আপনার আল্ট্রাটেক প্রিমিয়াম দিয়ে ঢালাই, আর কংক্রিটও একদম বেসেতে ছিল। কংক্রিটটা বেস ঢালাই একদম মানে ভিতেতে ছিল, তখন আমি আল্ট্রাটেক প্রিমিয়ামটা পাইনি। বাকি টোটাল ঢালাইয়ের কাজটা হয়েছে আল্ট্রাটেক প্রিমিয়াম দিয়ে। আর হচ্ছে আপনারা মেঝেটা যতটা উঁচু করবেন, মানে মাটি থেকে কেউ 3 ফুট করতে পারেন, কেউ 4 ফুট করতে পারেন, গ্রাউন্ড লেভেল থেকে বলছি, যতটা উঁচু করবেন তত বেশি আপনার খরচা বাড়বে। সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানেই আপনার খরচাটা লুকিয়ে রয়েছে। একতলা বাড়ির ক্ষেত্রে আমি বলছি, দুতলায় আপনার কিচ্ছু খরচা হবে না। আপনার এই বাড়িটা আমার যদি উপরটা করতে 9 লাখ টাকা খরচা হয়েছে মানে টোটাল এখনও পর্যন্ত, আমি যদি এর উপরে দুতলা করি আমার সেইটাই খরচা হবে 6 লাখ টাকা। তাও মনে হয় ফিনিশ হয়ে যাবে, 5 থেকে 6 লাখ টাকায় ফিনিশও হয়ে যেতে পারে দুতলা। শুধু দুতলাটা বলছি আমি, একতলার ক্ষেত্রে যা খুশি খরচা আসতে পারে। কেউ যদি 5-4 ফুট উঁচু করে দেন গ্রাউন্ড লেভেল থেকে, সেখানে ইট অনেক লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, মানে ভরাটি বালি যেটা লাগবে সেটা আপনার লাগবে খরচা। বালির দাম এখন এই আগুন আগুন ছোঁয়া দাম, 3,000 টাকা করে ভরাটি বালি। তারপরে আপনার যেটা যেটা সিমেন্টের জন্য কাজ হয় সেই বালিটা আপনার 6 থেকে 7 হাজার টাকা পর্যন্ত কেনা পড়তে পারে। এই ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রেই আপনার অনেক টাকা খরচা হচ্ছে। তো আগের ভিডিওটা যারা দেখেছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন খরচা হয়েছে। আরেকটা কথা, আপনার সিঁড়ি, তারপরে চেম্বার আছে যেটা মানে ট্যাঙ্কি বলছেন আপনার, সেফটি চেম্বার পায়খানা ঘরের ক্ষেত্রে, এইগুলো করতে ডবল মানে যা স্কোয়ার ফুট তার ডবল খরচা নেবে। সিঁড়ির ক্ষেত্রে 1.5 গুণ, মানে 1 ভাঁজের করলে 1.5 গুণ, 2 ভাঁজের 3 ভাঁজের করলে 1 ভাঁজ বলছি সরি, 2 ভাঁজের করলে 1.5 গুণ, আর 3 ভাঁজের করলে আমার তো নিয়েছে 2 গুণ। আপনাদের ওখানে কী নেয় আমি বলতে পারবো না। তো এইগুলো হচ্ছে ছোট ছোট খরচা, যার জন্য খরচটা বেশি হয়েছে। এই হচ্ছে কেস। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ।